বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বৃষ্টি বাদল দিনে তোমরা সবাই মজার ঘুম ছেড়ে এখানে এসেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার খুবই ভালো লাগছে একজন চমৎকার মানুষ আমাদের সাথে আছেন। এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাউন্সিলের প্রতিষ্ঠাতা আমার বন্ধু শেখ কামাল উদ্দিনকে। সে খুব চেষ্টা করে যাচ্ছে কুরুশকুলে একটি চমৎকার পরিবর্তন আনার জন্য, যেটা আমি জানি এবং দেখেছি, এবং তাকে আমি অনেক বেশি ইন্সপায়ার করেছিলাম একটা সময় এবং করে যাচ্ছি। সো দেখতে দেখতে জীবনের আরেকটা অধ্যায় শেষ হয়ে গেল। আমরাও শেষ করেছিলাম, আমরাও তোমাদের কাতারে ছিলাম, তারপর সামনে এসেছি, আবার তোমরা আসবে, এরপর আরেকটি প্রজন্ম আসবে, এভাবেই এটা চলমান থাকবে এবং এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। কেউ আসবে, কেউ চলে যাবে। তবে আমি যেটা বিশ্বাস করি, জীবনে যেখানে ক্ষণস্থায়ী সেখানে এই ছাত্র জীবন তো তেমন কিছুই না। আমরা প্রাথমিক শেষ করেছি, মাধ্যমিক শেষ করেছি, উচ্চ মাধ্যমিক শেষ করছি এখন, তারপর আবার স্নাতক আছে, স্নাতকোত্তর আছে, তারপরে কেউ যদি পড়াশোনা করতে চায় পিএইচডি আছে, অনেক কিছু আছে। পড়াশোনার কোনো শেষ নেই, পুরো জীবনটাই হচ্ছে আমাদের ছাত্র জীবন। আমি তো সবসময় বলি, আই এম নট আ টিচার, আই অলওয়েজ সে দ্যাট আই এম জাস্ট এ স্টুডেন্ট অফ ইংলিশ। আমি তো সবসময় ইংরেজির ছাত্র, পড়ি যেখানে যে সেখানে যতটুকু পারি শেয়ার করি, তাদের কাছ থেকে শিখি, এভাবেই হচ্ছে আমাদের জীবনটা চলমান। তোমাদেরকে আমি একটা বিষয় বলে রাখতে চাই, একটু আমি যেটা মনে স্থির করেছি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষা পরবর্তী তোমাদের করণীয় কি। পরীক্ষাতে কিভাবে দিতে হয় তোমরা তো ভালো করে জানো, পিএসসি দিয়েছো, এসএসসি দিয়েছো এবং এইচএসসি দিবে। তবে ছাত্র জীবনের সবচেয়ে কঠিন যেটি এক্সাম সেটা হচ্ছে এইচএসসি এক্সাম। অনেকে এখানে এইচএসসিতে অনেকে ইংলিশে খারাপ করে বসে থাকে, এমনকি আইসিটিতে খারাপ করে বসে থাকে। সেজন্য বলবো সবাইকে চমৎকার করে কনফিডেন্সের সাথে পরীক্ষা দেওয়ার জন্য। এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষা পরবর্তী যে সময়টা থাকে সেটাতে তোমার করণীয় কি। নিশ্চিত প্রত্যেকে একটা নির্দিষ্ট গোল নিয়ে তো পৃথিবীর সামনে আগাচ্ছ। যেমন আমার একটা স্বপ্ন ছিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি টাকার কারণে, অর্থের কারণে। একটা সময় গিয়ে সে 2019 সালে এখনো মনে পড়ে, টাকার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোথাও আবেদন করতে পারিনি। পরিবারের অবস্থা খারাপ ছিল, কিন্তু সেই অনেক কান্না করেছিলাম, কষ্ট পেয়েছিলাম, কিন্তু সেই কষ্টটাকে পুঁজি করে শক্তি হিসেবে নিয়ে এমনভাবে সামনে গিয়েছি। এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা অনেকেই বলে, আমাদের বন্ধুরা বলে, তাদের চেয়ে আমি ভালো আছি। এটা আবার অনেক সময় হতাশ হয়েছি, কিন্তু সেই হতাশাকে কাজে লাগিয়ে শক্তি হিসেবে নিয়ে নিজেই একা লড়তে শিখেছি, কাজ করেছি, আল্লাহ তাআলা সাকসেসও করেছে। সো তোমাদেরকে বলবো, এইচএসসি পরীক্ষার পরবর্তী যে সময়টা থাকে, এই সময়টাতে তোমার যদি লক্ষ্য থাকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার, তাহলে সবাইকে বলবো সবকিছু ছেড়ে বাড়িতে বাবা মাকে কনভিন্স করে ঢাকায় চলে যাও, চট্টগ্রাম চলে যাও, কোচিং করো। পাবলিক ইউনিভার্সিটির জীবন হচ্ছে অনেক চমৎকার জীবন। আমি পড়তে পারি নাই, কিন্তু আমি সবাইকে ইন্সপায়ার করি, কারণ আমি গিয়েছি, ঘুরতে গিয়েছি, দেখতে গিয়েছি, অনেক পরিবর্তন। জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে আমার পড়াশোনা করছি, আমি তো কক্সবাজার সরকারি কলেজের ছাত্র, অনেক পার্থক্য। একটা কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে অনেক পার্থক্য। ইউনিভার্সিটি তোমাকে শেখাবে তোমার জীবনটাকে, হোয়াট ইজ লাইফ অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, জীবনটাকে, জীবনের অর্থটাকে, এবং কিভাবে বড় করে স্বপ্ন দেখতে হয়, এগুলো শিখাবে তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এখন থেকে স্বপ্ন দেখতে হবে। পরীক্ষার পরবর্তী যদি সম্ভব হয়, তোমার পরিবার যদি সামর্থ্য থাকে, তুমি চেষ্টা করো ঢাকা যাও, চট্টগ্রাম যাও, কোচিং করো। ওখান থেকে যে জিনিসগুলো তুমি শিখবে, সেটা যদি তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যদি সাহায্য নাও করে, সেটা তোমার জীবনে এমনভাবে কাজ দিবে যেটা অন্য একটা পরীক্ষায় তোমাকে পারদর্শী করতে সক্ষম করে তুলবে। সো পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যদি থাকে সেটাই করবা। যদি তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন না থাকে, আমি কি করবো, আমাকে দিয়ে হবে না, আমি এখানেই থাকবো, তাহলে তুমি এখানেই থাকবা। সো যে সময়টা থাকবে ওই সময়টাও জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আর একই সাথে আমি তোমাদের যেটা বলবো সবচেয়ে বেশি, ইউ হ্যাভ টু ডেভেলপ ইয়োর লাইফ স্কিল, সফট স্কিল, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল। কথা বলার দক্ষতা অর্জন করতে হবে, মানুষকে কনভিন্স করার দক্ষতা অর্জন করতে হবে, কমিউনিকেশন বাড়াতে হবে। যার কমিউনিকেশন যত ভালো, পৃথিবীটা তত তার জন্য ইজি। সেই ছোটবেলায়, এখনো বলি, ছোটবেলায় মাকে বলতাম, মা তুমি দেখবা আমি চাকরি খুঁজবো না, আমাকে চাকরি খুঁজবে। আমি কেন জানি না বলতাম, আল্লাহ তাআলা আমাকে সেই জায়গায় নিয়ে এসেছে, তোমাদেরকেও নিয়ে আসবে। এই যে আমি তোমাদের প্রথমে ইন্সপায়ার করলাম, বললাম যে টাকার কারণে ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারিনি, কিন্তু থেমে ছিলাম না, কষ্ট করেছি, আল্লাহ তাআলা সাকসেস করেছে। তোমাকেও করবে। কে কখন কোন জায়গায় যাবে তোমরা বুঝতেই পারবে না, কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকতে হবে, একটা ভালো পরিবেশের মধ্যে থাকতে হবে। সে ভালো পরিবেশটা যেটা বলেছি, পাবলিক বিশ্ববিদ্যালয় না হয় জাতীয় বিশ্ববিদ্যালয় তো আছে, সাথে তোমার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য কোনো একটা প্রতিষ্ঠানের ধার প্রান্তে যাবে। যারা কক্সবাজারে ভালো ভালো জায়গায় কাজ করছে, স্টুডেন্টকে তৈরি করার কাজ করছে, তাদের কাছে যাও, তাদের দ্বার প্রান্তে যাও, তারা তোমাকে তৈরি করবে।
পরিবেশ আমাদেরকে অনেক কিছু দেয়। তোমার কিছুই শিখতে হবে না, পরিবেশ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, কিন্তু তোমাকে ওই পরিবেশের সময়টা দিতে হবে। আমাদের কাছে অনেক স্টুডেন্ট যারা প্রায় অনেকদিন ধরে আছে, একদম কথাই বলতে পারতো না, সামনে গেল তো নামটাই ভুলে যেত না। তোমাদের কুরু স্কুলের স্টুডেন্ট আছে আমাদের কাছে, অনেকে এখান থেকে যাই, অনেকে হচ্ছে একদম নামটাই ভুলে যায়, বাবার নামটা ভুল করতো। কিন্তু আমি জানতাম তার এক সময় পারবে। বাবা মারা কিন্তু হতাশ হতো, আমি বলতাম না, আপনি জাস্ট বাচ্চাটাকে কন্টিনিউ করেন, দেখবেন সে আপনাকে চেঞ্জ করে দিবে। সেটাই দেখেছি, এখন তারা কত চমৎকার করে কথা বলে, কনফিডেন্স লেভেলটা চলে আসছে। 500 জনের কাছ থেকে শুনতে শুনতে পরিবেশ থেকে সে শিখে গেছে। সো সবাই বিশেষ করে ইংলিশ স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কম্পিউটার স্কিল আইটি দিয়ে এক্সপার্ট হতে হবে, কারণ এটাই হচ্ছে সবকিছু। আমরা তো অনেক সময় স্টুডেন্ট পড়া থেকে অনেক প্রবলেম ফেস করি, কখনো কারো কাছে যেতে হয় না আমাদের, এটা আমরা তো জানি হাউ টু ইউজ মোবাইল ফোন। মোবাইল ফোন বলতে শুধু ফেসবুক কিন্তু না, আমরা জানি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো, কিন্তু মোবাইল ফোন বলতে এখানে তোমাকে বুঝতে হবে এটা তোমাকে কি দিচ্ছে। তোমার সব প্রশ্নের উত্তর তুমি এখান থেকে বের করতে পারবে। এখন তারও এআই আসছে, অনেক ভালো ভালো প্রযুক্তি এসে, টেকনোলজি আসছে। টেকনোলজির যুগে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে 100%। তোমার কমিউনিকেশন স্কিল তো লাগবে, এবং টেকনোলজিতে তোমার পারদর্শী হতে হবে, না হয় তুমি পৃথিবীতে হেরে যাবে। এটা কখনো মনে করিও না যে তোমার সার্টিফিকেট দিবে দেখে তোমাকে কেউ চাকরি দিবে। তোমার বাবার যদি অনেক টাকাতে করতে থাকে, তাহলে তুমি হয়তো সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারবে, কিন্তু সেই ব্যবসা করতে গিয়ে যে ক্লায়েন্টের সাথে তুমি কথা বলবে, সেই ক্লায়েন্টের সাথে যদি তুমি ক্লায়েন্টের সাথে যখন কথা বলতে যাবে, তখন যদি তোমার কমিউনিকেশন গ্যাপ থাকে, সেখানে তুমি হেরে যাবে। ফর এক্সাম্পল, আমার ভিতর অনেক কিছু আছে, আমি অনেক অনেক কিছু জানি, আমি যদি তোমাকে বোঝাতে না পারি যে আমি এটা পারি, আমার কাছে আসো, আমি যদি তোমাদেরকে কনভিন্স করতে না পারি, তাহলে তোমরা তো আমার কাছে আসবে না। এই কনভিন্সিং পাওয়ারটা আসবে কোথা থেকে? নিজের প্রেজেন্টেশন স্কিল, সফট স্কিল এটা ডেভেলপ করার মাধ্যমে। এটা ডেভেলপ করবে কিভাবে? সফট স্কিল, লাইফ স্কিল নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের ধার প্রান্ত হবে, কোনো কাজ নাই, বিকেলবেলা ওখানে চলে যাও, সপ্তাহে 2 দিন 3 দিন ওখানে কি করে দেখো, 1 ঘন্টা ওখানে টাইম স্পেন্ড করে চলে আসো, তাদের ধার প্রান্ত হো, তাদের কাছ থেকে তুমি শিখবা, তোমার জীবনের মুডটাই ঘুরে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কখনো জীবনে বড় হওয়ার জন্য টাকার দরকার হয় না, আমি একদম প্রাউড করে বলবো, কখনোই জীবনে টাকার দরকার হয় না। টাকা তোমাকে খুঁজবে, পৃথিবী তোমাকে খুঁজবে, বাট ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর সফট স্কিল, প্রেজেন্টেশন স্কিল, জাস্ট ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর সেলফ। কিন্তু বাট পড়াশোনার যখন একটা সময় যখন দেখবা যে তুমি সামনে যেতে যেতে দেখবে তোমার সার্টিফিকেট হয়ে যাবে, তুমি হয়তো ফার্স্ট ক্লাস নিয়ে, সেকেন্ড ক্লাস নিয়ে বা থার্ড ক্লাস নিয়ে কোনো না কোনোভাবে পাশ করে চলে যাবে, কিন্তু ওইটা তোমাকে কাজ দিবে না। কাজ দিবে যে তোমার স্কিলটা। আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, এইচএসসি পরীক্ষা শেষ, আমার কথাটি মনোযোগ দিয়ে শোনো, এইচএসসি পরীক্ষা শেষ, পাবলিক ইউনিভার্সিটির জন্য ওই সময়টা থাকবে। ধরো তুমি কোনো একটা কলেজে এডমিশন নিয়েছো, সবসময় টার্গেট করবে যে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকে তোমার যেন কেরিয়ার জীবন শুরু করতে পারো তুমি। সেটা টাকার জন্য না, তুমি টাকার দিকে দেখবে না, তুমি এমন একটা জায়গায় যাবো যেখান থেকে তুমি স্কিল শিখতে পারো, ডেভেলপ করতে পারো, যেটা আমি দেখেছি। আর তুমি যদি মনে করো যে আমি অনার্সটা শেষ করবো, মাস্টার শেষ করবো, তারপর চাকরি করবো, কষ্টে পড়ে যাবো। আমাদের চোখের সামনে অনেকেই আছে যারা হঠাৎ করে, কাউকে ছোট করছে না, কিন্তু আমার বলতে হবে, বাস্তব কথা বলতে হয়। অনেকে আমাদের সিনিয়র, অনেকে আছে জায়গা আছে, ফরহাদ একটা টিউশন দরকার, একটা চাকরি দরকার, বাসায় প্রেশার দিচ্ছে, সময় হয়ে গেছে, কোন দিকে যাব? একটা তোমাকে টিউশনে কেউ দিবে না, কেন দিবে? তোমার ভিতরে স্কিল নাই। আমার অফিসে, আমার ইংলিশ সেভেনে খুবই চমৎকার একটা ডেস্ক বসাইছে, একটা পোস্ট খালি আছে, আমি ভ্যাকেন্সি আছে, কিন্তু আমি লোক পাচ্ছি না। কিন্তু আমি তো কি চাই? স্কিল চাই। সে যখন আমার কাছে বা তুমি যখন আমার কাছে আসবে, আমি তো তোমার সার্টিফিকেট চেক করবো না, তোমাকে আমার যে কাজের জন্য নিব সেই কাজটা করার এবিলিটি তোমার ভিতরে আছে কিনা সেটাই আমি দেখবো। ধরো আমি নিচ্ছি তোমাকে আমার গাড়ি চালানোর জন্য, তো আমি দেখবো তুমি ড্রাইভ করতে পারো না, আমি তোমার সার্টিফিকেট দেখবো না। আমি ধরো তোমাকে নিচ্ছি আমার অফিস ম্যানেজমেন্টের জন্য, তোমার ম্যানেজমেন্টের পাওয়ার আছে কিনা আমি দেখবো, তুমি মানুষের সাথে কথা বলতে পারো কিনা, তোমার ডিলিং সক্ষমতা আছে কিনা আমি দেখবো। আমি ধরো তোমাকে নিচ্ছি আমার ক্লাসের টিচার হিসেবে, তো আমি তোমার প্রনাউন্সিয়েশন সুন্দর আছে কিনা দেখবো, তুমি স্টুডেন্টের সাথে কিভাবে মিশছো সেটা দেখবো, তোমার চিন্তা ভাবনা দেখবো। মানে আমার স্টুডেন্টকে, তুমি শুধু স্টুডেন্টকে পড়ালে হবে না, তোমার নৈতিকতা কি, সবগুলো আমি দেখবো। এই জিনিসগুলো ডেভেলপ করার জন্য অনার্স জীবনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। অনার্স জীবনে ভালো কোনো জায়গায় গিয়ে পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবা, না হয় জীবন অনেক দূর পিছিয়ে পড়ে যাবে। সো নির্দিষ্ট জায়গায় থাকতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে। একটা কথাই বলা যাবে শুধু, জাস্ট ডেভেলপ ইউর স্কিল। তোমাকে পৃথিবী খুঁজবে এবং তুমি চিন্তা করো তুমি কিভাবে স্কিল ডেভেলপ করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। যে তোমরা সবাই কক্সবাজার আসলে অবশ্যই আসবা, ইংলিশ সেভেন কালোর দোকানে অবস্থিত, ঢুকবা ভিতরে, খুবই ভালো লাগবে, পরিবেশটা খুবই সুন্দর। সো তোমাদের কখনো যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছু সাজেশনের প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, আমাদের কাছে আসো। তোমাদের ভিতরে যদি কোনো স্কিল থাকে, বলো যে ভাই আমার কাছে স্কিলটা আছে, আমি এখন কি করব। আমরা নিজেরা তোমাদেরকে একটা জায়গায় জব দিতে না পারলো, তোমাদেরকে বলো যে ওই জায়গায় এটা আছে, আমাদেরকে ফোন দিয়ে বলে
একটা টিচার দরকার, এটা দরকার। কক্সবাজার অনেক প্রতিষ্ঠান আছে, ইংলিশ টিচার পাচ্ছে না, ম্যাথের টিচার পাচ্ছে না, সার্টিফিকেট আছে কিন্তু পড়ানোর স্কিল নেই। সো স্কিল ডেভেলপ করো, এটুকুতে বলে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কামাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চমৎকার একজন মানুষ আছে, স্যার আমাদেরকে সবাই উদ্দেশ্যে দিক নির্দেশনা দিবে এবং আমরা সবাই এভাবে বিদায় নেব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।